যে সকল ডায়াবেটিক পেশেন্ট রোজা রাখতে চান তারা অবশ্যই রোজা রাখবেন। তার মধ্যে কিছু বিষয় মেনে চলা প্রয়োজন হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার ওষুধ, ইনসুলিন এবং খাবার। বিশেষ করে ইফতারি, সেহরি এটা আপনারা কীভাবে নেবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। প্রথমত হচ্ছে আপনার ডায়াবেটিক ওষুধ অথবা ইনসুলিন, এটা অ্যাডজাস্ট করে নেওয়ার দরকার হয়। স্বাভাবিক সময়টাতে যে খাবারগুলো নেই, সাধারণত রোজার সময় যেহেতু একটু খাবারের পরিমাণ কমে আসে বা ক্যালোরি কমে আসে, সেক্ষেত্রে ওষুধ এবং ইনসুলিন সেটা অ্যাডজাস্ট করে নেওয়ার দরকার হয়। প্রথমত হচ্ছে আপনার ওষুধ যেটা সকালে ছিল সেটা হচ্ছে ইফতারে, যেটা হচ্ছে রাতে ছিল সেটা সেহরিতে, ওইভাবে করে ম্যানেজ করে নিতে হয়। আর যদি ইনসুলিন নেন কেউ, সেক্ষেত্রে হচ্ছে আপনার সকালের ডোজটা ইফতারে অ্যাড হবে, আর রাতের ডোজ যেটা সেটা হচ্ছে আপনার সেহরিতে অ্যাড হবে। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনার যাদের হাই ডায়াবেটিস থাকে, হাইপারগ্লাইসেমিয়া থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনার ইনসুলিনটা ইফতারের ঠিক 10 থেকে 15 মিনিট আগে নিয়ে নিতে পারেন। সেটা আপনার রোজার সাথে কোনো সমস্যা তৈরি করবে না বা রোজা ভেঙে যাওয়ার কোনো ঝুঁকি নেই। আরেকটা বিষয় হচ্ছে, কারো যদি হাইপোগ্লাইসেমিয়া বা হঠাৎ করে ডায়াবেটিস কমে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে বা হঠাৎ করে কমে যায়, সেক্ষেত্রে হচ্ছে আপনার রোজা রেখেও ডায়াবেটিস পরীক্ষা করতে পারবেন। সেক্ষেত্রে এটা আপনার রোজার উপরে কোনো প্রভাব তৈরি করবে না। আরেকটা বিষয় যেটা খেয়াল রাখতে হবে যে আপনার ইফতার এবং সেহরি সেটা হচ্ছে কীভাবে ম্যানেজ করবেন। প্রথমত হচ্ছে ইফতার আপনার যতটা হেলদি ফ্রুটস, তারপর হচ্ছে হোল গ্রেন খাবার যেমন ছোলা, মটর, এগুলো আপনার রাখতে পারবেন বেশি। ভাজা প্রজাতীয় খাবারগুলো একটু কম রাখবেন। পানির পরিমাণটা বেশি করে রাখতে পারেন। ফলের মধ্যে আপনার যে ফলের রসালো বেশি, যেমন ড্রাগন ফল, তারপর হচ্ছে আনারস, এই জাতীয় ফলগুলো রাখতে পারেন। ন্যাচারাল ফ্রুট জুস নিতে পারেন, তবে আর্টিফিশিয়াল জুস অথবা হচ্ছে আপনার কোনো সফট ড্রিঙ্কস এগুলো নেবেন না। আর সেহরির ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে যে সেহরি একদম শেষ মুহূর্তে নেওয়ার চেষ্টা করবেন। শেষ আধা ঘন্টার মধ্যে আপনার সেহরিটা কমপ্লিট করে ফেলবেন। সকালবেলা হাঁটার অভ্যাস করা যাবে না। সকালবেলা হাঁটার যেই সময়টা সেটা হচ্ছে আপনার ইফতারের পরে নিয়ে আসবেন। এই বিষয়গুলো যদি মেনে চলেন, ইনশাআল্লাহ আপনার সুস্থ স্বাভাবিকভাবেই আপনার রোজাগুলো কমপ্লিট করতে পারেন। সেই আশায় সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।